আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিটিউব নিউজের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। আপনাকে যদি প্রশ্ন করা হয় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক সহযোগী দেশ কোনটি, হয়তো অনেকেরই উত্তর হবে চীন, কিন্তু না, চীন নয়। এই মুহূর্তে বাংলাদেশের সামরিক সহযোগী দেশটি হচ্ছে তুরস্ক। তুরস্ক থেকে বাংলাদেশ এই মুহূর্তে একের পর এক হাতিয়ার আমদানি করে বাংলাদেশের সামরিক বাহিনীকে গড়ে তুলেছে সমৃদ্ধ। তবে তুরস্কের সাথে বেশিরভাগ হাতিয়ার আমদানির চুক্তি হচ্ছে অত্যন্ত নীরবে এবং গোপনে। চীন কিংবা অন্য দেশ থেকে হাতিয়ার আমদানি করা হলে আনুষ্ঠানিকভাবে চুক্তি হয় এবং সংবাদ সম্মেলনে তা জানানো হয়। তবে তুরস্কের কাছ থেকে হাতিয়ার আমদানির চুক্তি হচ্ছে গোপনে এবং গণমাধ্যমের আড়ালে। এমন অনেক হাতিয়ারের নাম বলা যাবে যা দেশের মাটিতে পৌঁছানোর পর সেনাবাহিনী পরীক্ষা নিরীক্ষার সময় নজরে এসেছে সবার, এর আগে কেউ জানতও না। ঠিক এমনভাবে আরও একটি হাতিয়ার আসছে বাংলাদেশে। কি সেই হাতিয়ার, যাকে মিয়ানমার ও ভারতের জম বলা হচ্ছে? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। হাতে কলমে বাংলাদেশের সবচেয়ে বেশি সামরিক সহযোগী দেশ হচ্ছে চীন। চীন বাংলাদেশকে সাবমেরিন ঘাঁটি সহ বেশ কিছু হাতিয়ার দিয়েছে এবং আরও কিছু অস্ত্র বাংলাদেশ আমদানি করার পরিকল্পনা করছে। তবে এর পিছন দরজায় চলছে অন্য কিছু। মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে থাকা দেশ তুরস্কের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। আর এর ফলেই বাংলাদেশ তুরস্ক থেকে একের পর এক বিশ্বকাপানো হাতিয়ার আমদানি করেই চলেছে। তুরস্কের বিখ্যাত TB2 ড্রোন থেকে শুরু করে টাইগার মিসাইল এবং মেশিন গান, এ সব কিছুই বাংলাদেশ গত 2 বছরে তুরস্কের কাছ থেকে গোপনে সংগ্রহ করেছে। তুরস্ক এবং বাংলাদেশের সামরিক সম্পর্ক এতটাই গোপনীয় যে বাংলাদেশের কাছে ঠিক কতটি বাইরাক্তার TB2 ড্রোন আছে তা কোনো গণমাধ্যম নিশ্চিত করে বলতে পারছে না। তুরস্কের কাছ থেকে বাংলাদেশ দূরপাল্লার মিসাইল থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত আমদানি করতে পারে বলে জোরগুঞ্জন শোনা যাচ্ছে। নিশ্চিত করে কেউই বলতে পারবে না। হয়তো দেখা যাবে কোনো একদিন বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের ব্যালিস্টিক মিসাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। বাংলাদেশ এবং তুরস্কের মধ্যকার সামরিক সম্পর্ক চলে গিয়েছে এক অনন্য উচ্চতায়। আর এটি প্রমাণ হয় সম্প্রতি তুরস্ক এবং বাংলাদেশের মাঝে কোরাল ইলেকট্রনিক ওয়্যারফেয়ার আমদানির চুক্তি হওয়ার মাধ্যমে। সম্প্রতি তুরস্কের একটি সোর্সে দাবি করা হয় বাংলাদেশ তুরস্ক থেকে কোরাল ইলেকট্রনিক ওয়্যারফেয়ার আমদানি করার চুক্তি করেছে। তাদের দাবি সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী তুর্কি থেকে TRG-250 এবং TRG-300 মিসাইল আমদানি করেছে এবং এরপর বাংলাদেশ সেনাবাহিনী তুর্কি হতে কোরাল ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামও আমদানি করার চুক্তি করেছে। তবে ঠিক কতটি কোরাল বাংলাদেশ অর্ডার করেছে এবং কবে নাগাদ বাংলাদেশ ডেলিভারি পাবে এ বিষয়ে সঠিক তথ্য বলতে পারেনি সোর্সটি। এ নিয়ে আলোচনা করার আগে জানা প্রয়োজন কোরাল ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম বা ওয়্যারফেয়ার কি এবং এর কাজ কি। সমুদ্রে থাকা কোরাল মাছ আর কোরাল ইলেকট্রনিক ওয়্যারফেয়ারকে গুলিয়ে ফেলবেন না। এটি মূলত রাডার ভিত্তিক স্ট্যান্ড অফ জ্যামার সিস্টেম, যা দুশ্মনের রাডারকে জ্যাম করে ফেলে। সোজা বাংলায় বলতে গেলে এই ইলেকট্রনিক সিস্টেম দ্বারা দুশ্মনের রাডারকে জ্যাম করে দেয়া হয়, ফলে দুশ্মনকে ধোঁকা দিয়ে যে কোনো হামলা করা সম্ভব। রাডার হচ্ছে চোখের মতো, আর এই চোখকেই জ্যাম করে দেয় এই কোরাল ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম। এর বৈশিষ্ট্য হচ্ছে একটি অপারেশনাল ইউনিটের মধ্যে রয়েছে 4টি কোরাল ইলেকট্রনিক সাপোর্ট সিস্টেম এবং একটি ইলেকট্রনিক অ্যাটাক সিস্টেম। প্রতিটি 8x8 ট্রাকে মাউন্ট করা হয়েছে। একাধিক প্রচলিত এবং জটিল ধরনের রাডার সংকেত অনুসন্ধান, বাধা বিশ্লেষণ, শ্রেণীবদ্ধ এবং দিক নির্দেশনা করতে পারে। প্রতিকূল রাডারকে জ্যাম, প্রতারণা এবং পঙ্গু করার ক্ষমতা। অপারেটিং পরিসীমা 200 কিলোমিটার। বাংলাদেশে যখন দুশ্মনকে আঘাত করার প্রয়োজন হবে তখন দুশ্মনের রাডারকে ধোঁকা দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে, কারণ রাডার বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে আগেই দুশ্মনকে সতর্কবার্তা দিয়ে দিবে। সকল প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যাক বাংলাদেশের সামরিক বাহিনী, এই প্রত্যাশা শেষ করছি বিটিউব নিউজের আজকের আয়োজন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিটিউব নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।